হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে সুস্থ আছেন ও ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশে থাকবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকের দিনটি একটু স্পেশাল দিন ছিল, আর এই স্পেশাল দিনটিকে একটু স্পেশাল করার জন্য আমরা একটু বের হয়ে গেলাম। যেহেতু আজ এটা ছিল আমাদের শরীয়তপুরে থাকার দ্বিতীয় দিন, তো আজকের দিনটি আমরা একটু সেলিব্রেট করব। আর সেলিব্রেট করার মূল উদ্দেশ্য ছিল আমার মেয়ের বার্থডে। ওর বার্থডে ছিল জুলাইয়ের 1 তারিখে। তো আমরা ওই মুহূর্তটাতে আমরা গ্রামে ছিলাম, তো খুব মন খারাপ করছিল যে আজ আমার বার্থডে, আর যদি আমি ঢাকায় থাকতাম তাহলে বড় করে সেলিব্রেশন করতাম। তো মেয়ের যেহেতু মুড অফ, তাই মেয়ের মুড অন করার জন্য আমরা চলে গেলাম বাজারে, আর ওর জন্য বার্থডে সেলিব্রেট করতে যা যা লাগে তা কিনতে বের হয়ে গেলাম। তো এখানে বের হওয়ার পরে পাশে একটা মিষ্টির দোকান ছিল, আর আমরা এখানে শরীয়তপুরে যতবারই আসি না কেন এই মিষ্টির দোকানটাতে এসে এই কাপের দই আর মিষ্টি খাই। ওনার কাপের দইটা খুবই ইয়ামি থাকে, অনেক মজা। তো আমরা আর কোনো দোকানে যাই না, ওনার দোকানটাতেই আসি। তো এখানে মিষ্টি টিষ্টি খাবো বলে চলে এসেছি। এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাব কেক শপে। যেহেতু এটা একটা গ্রাম, আর গ্রামে মানে অ্যাভেলেবেল কেক থাকবে না, এটাই স্বাভাবিক। যেগুলো ছিল আর ডিসপ্লেতে যেগুলো শো করা ছিল ওগুলো আবার ডালডার কেক ছিল। আমি আসলে একটু ভালো মানের কেক খুঁজছিলাম, তো ওইটা পাচ্ছিলাম না বলে মানে কেক ভালো মতো সিলেক্ট করতে পারছিলাম না। তো খুঁজতে খুঁজতে অবশেষে একটা কেক চয়েস হয়ে গেল, সেটা ছিল রেড ভেলভেট। যদিও ওইটার ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। হুইপ ক্রিমের খুঁজতেছিলাম, বাট হুইপ ক্রিমেরটা পাইনি। যাই হোক, মোটামুটি হালকার উপর ঝাপসা বলে কথা, মানে মোটামুটি ভালোই, যতটুকু চলো ওইটুকুই নিয়ে নিলাম। এগুলোর মধ্যে নেই, ওইটা ছিল রেড ভেলভেট কেক। আসলে ঢাকার মধ্যে এইসব কেক খুবই, এখানে যেই দামে আমি রেড ভেলভেটটা কিনছি সেটার থেকে কিছুটা কমে পাওয়া যায় ঢাকায়। তবে এখানে আমি একটা জিনিস খেয়াল করলাম, গ্রামের সব কিছুর জিনিসই দাম অনেক ঊর্ধ্বে। তো আমার মেয়ের জন্য টুকটাক কেনাকাটা করে চলে আসলাম বাসায়। এই সময়টা ছিল সন্ধ্যার টাইম, আর যেহেতু ঘরে বাচ্চা কাচ্চা ছিল আরও কয়েকজন, এই বাচ্চাদের সাথে বার্থডে সেলিব্রেট করব, তাই ওদের মন খুশি করার জন্য ওদের জন্য নিয়ে আসলাম টুপি। আর আমার মেয়ে এখানে অনেক এক্সাইটেড ছিল, এই যে এটা সেই রেড ভেলভেট কেকটা। যদিও টেস্ট অতটা ভালো ছিল না, তো যাই হোক, খুশি বলে কথা, সবার বাচ্চাদের মন রক্ষাতে যাই পারি তাই করলাম। শর্টকাটের মধ্যে একটু পাস্তা রান্না করে ফেললাম, যেহেতু বার্থডে বলে কথা। ঢাকায় থাকলে হয়তো অন্যভাবে সেলিব্রেশন করা হতো। মেয়ের মন যেন খারাপ না হয়, তাই ছোটোখাটো করে যেভাবে পেরেছি সেভাবে করে ফেলেছি। এটা ছিল কিচেন রুমটা। তো আমি পাস্তা রান্না করে এবার চলে আসলাম কেক কাটবো বলে। তো ঘরের যারা বাচ্চারা ছিল তাদেরকে সবাইকে একত্রিত করছিলাম যে কেক কাটা হবে। আর এই বার্থডে সেলিব্রেশন আনন্দ মূলত এই বাচ্চাদের জন্যই, আমরা তো বড়রা জাস্ট এমনিতেই। আমার মেয়ে খুবই খুশি হয়েছিল, যেহেতু সাথে আরও কয়েকজন ছিল বাচ্চারা, ওর মামারা ছিল, ছোট ছোট মামা যেগুলো, ওরা সাথে ছিল বলে আমার মেয়ে আরও খুশি হয়েছিল। যাক, এই দিনটিকে আমার আম্মুর জন্য আমি সেলিব্রেশন করতে পেরেছি, এটাই অনেক। আমার মেয়েটা খুশি হয়েছে আমার জন্য, আমিও খুশি অনেক। তো যাই হোক, অবশেষে কেক কাটার পালা চলে আসলো, আর বাচ্চারা খুবই এক্সাইটেড ছিল। আমি আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, কারণ বাচ্চারা বার্থডে জিনিসটাই খুব এনজয় করে। তো ওদের কেক কাটার সময় কিছুটা আমি ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এখানে আবার লাইট অফ করে দিয়েছিল ওই মোমবাতি নিবানোর জন্য। বাচ্চাদের কত রকম যে বায়না থাকে, তো ওদের একটু বিনোদন দেওয়ার জন্য এই সব প্রচেষ্টা, এই আর কি। ভিডিওতে দেখাই যাচ্ছে আমার আম্মুটা খুবই খুশি হয়েছিল। মাশাল্লাহ, আল্লাহ ওকে নেক হায়াত দান করুক, ভালো রাখুক, জীবনে অনেক বড় হোক, এই দোয়াই করি। আজকের ভিডিওটি আর বেশি বড় করব না, যেহেতু এটা বার্থডে সেলিব্রেশন ছিল, তাই ছোটোভাবে ভিডিওটি ধারণ করেছিলাম। তো ভিডিওটি এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন। হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আরেকটি অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।